আজ আমি মেটের চচ্চড়ি বানাবো। এখানে মেটে নিয়ে নিয়েছি 100 গ্রামের মতন। আজ আমি বালিতে মেটের চচ্চড়ি বানাবো। বন্ধুরা আপনারা দেখুন কত সুন্দর হয় বালিতে মেটের চচ্চড়ি। তাই মেটেগুলো আমি কেটে নিচ্ছি। কেটে আর এটাকে আমি একটু নুন হলুদ আর লঙ্কা মাখিয়ে নেব। মেটের চচ্চড়ি আপনারা খেয়েছেন কখনো? মেটের চচ্চড়ি, মেটে পোড়া খুব সুন্দর লাগে। আমাদের ভিলেজ রেসিপিতে মেটের চচ্চড়ি অসাধারণ। আপনারা দেখুন। আর এখানে আমি একটু লঙ্কার তেল করে রেখেছিলাম, সেই তেলটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো আমি আদা আর রসুন বাটা, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা বাটা। এই মেটের চচ্চড়ি যত ঝাল হবে তত খেতে ভালো হবে। আরও আমি লঙ্কা দেবো পরে, আপনারা দেখতে থাকুন। আর এই যে আমি পেঁয়াজ বড় দুটো পেঁয়াজকে এরকম পিস করে নিয়েছি। আর দিয়ে দেব ধনে গুঁড়ো। আর কোনো মশলা দেব না। এইটাকে আমি চচ্চড়ি বানাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আর তেল দিয়ে দিচ্ছি, বাটি যেটুকু তেল ছিল। আর আবারও একটু কাঁচা সর্ষের তেল এতে দিয়ে দেব। আর হলুদ দিয়ে দেব। আমি এটাকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর আমি সিলভার ফয়েল নিয়েছি। ওই সিলভার ফয়েলের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলো নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা, তারপর গার্নিশ করে রাখা মেটেটা দিয়ে দিচ্ছি। আরও উপর থেকে 2টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা সুন্দর হবে। মাংসের যে আঁশটে গন্ধটা সেটা চলে যাবে। তারপর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। একটা সুতার দিয়ে ভালো করে এটাকে বেঁধে দেব। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ঝুমাস ব্লগ। আপনাদের আবারও একবার স্বাগত। আমি আজ মেটের চচ্চড়ি বানাবো, তার জন্য চলে এসেছি রান্নাঘরে। উনুনটা ধরাবো। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে বা আমার ব্লগটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি উনুনটাকে আবার ধরিয়ে নিচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
লঙ্কাগুলো দেখুন খুব সুন্দরভাবে পুড়ে গেছে, তারপর বালিটা খুব ভালো গরম হয়ে গেছে। এরপর লঙ্কাগুলো তুলে নিয়ে আমি মেটের প্যাকেটটা দিয়ে দিচ্ছি। একটু ফাঁক করে নিচ্ছি যাতে বালিটা উপরে চাপা দেওয়া যায়। এরপর দিয়ে দিচ্ছি মেটের প্যাকেটটা, সিলভার ফয়েলের প্যাকেটটা, তারপর উপর থেকে বালি দিয়ে দিচ্ছি। গরম বালিতে সুন্দরভাবে মেটেটা একদম চচ্চড়ি হয়ে যাবে। এটা হয়ে গেছে। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। একদম পুরো 30 মিনিট আমি এটাকে বালিতে চচ্চড়ি বানিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা বালিতে রান্না করার জন্য এই পেঁয়াজের রস, লঙ্কার রস সব মিলিয়ে খেতে দারুণ হয়। এরকম ছোটোখাটো বনভোজনে এরকম মেটের চচ্চড়ি অসাধারণ লাগে। মেটের চচ্চড়ি, তার সাথে রুমালি রুটি। এরপর এটা ঢেলে নিচ্ছি, দেখুন থেকে জলও বেরিয়েছে। আর একদম দারুণ দারুণ খেতে, একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। মেটে পেঁয়াজ সব মিশিয়ে সামান্য একটু লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর চাইলে একটু লেবুর রসও দেওয়া যেতে পারে, তবে আমার এমনি ভালো লাগে। ওই যে বালিতে লঙ্কাটা ভেজেছিলাম, ওই লঙ্কাটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ওপর থেকে। এই দেখুন, কাছ থেকে দেখাচ্ছি, দেখুন দারুণ খেতে হয়। এই যে আলোতে দেখাচ্ছি, দেখুন।